হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব যে সিটেট যে পরীক্ষা হয়েছিল বন্ধুরা, যারা সিটেট সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা দিয়েছিলেন টিচার্স হওয়ার জন্য তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো যে সিটেটের অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। আপনারা থাম্বনেলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে সিটেট অ্যান্সার কি প্রকাশিত হলো অফিসিয়ালভাবে আজ। হ্যাঁ বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সিটেটের পুরো অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে এবং নিজের ওএমআর শিটও আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এবং পার্ট 1 এবং পার্ট 2 দুটোরই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতেই পুরো ব্যাপারটি আমি আলোচনা করব, কিভাবে দেখবেন আপনাদের পুরো অ্যান্সার কি এবং নিজের ওএমআর শিট কীভাবে দেখবেন। তো অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে এইরকম নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন খুব সহজেই আপনাদের ফোনে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এর জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে এবং টাইপ করতে হবে www.ctet.nic.in এবং তারপরে প্রথমে যে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলেই এইরকম একটি পেজে আপনাদেরকে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন যে উপরে লেখা আছে সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সিটেট এবং তারপরে নিচে দেখুন যে কী লেখা আছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে নিচে আসবেন এবং নিচে আসার পরে দেখতে পাবেন যে পাবলিক নোটিশ কি চ্যালেঞ্জ বলে একটি জায়গা আছে। পাবলিক নোটিশ কি চ্যালেঞ্জ বলে একটি জায়গা আছে, ওখানে ক্লিক করবেন। যখনই আপনারা ওখানে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন যে নতুন আরেকটি পেজে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন যে কী লেখা আছে। এখানে দেখুন যে এখান থেকে পুরো নোটিশটি একটি ডাউনলোড করতে পারবেন। তো আমার যে নোটিশটি ডাউনলোড করা আছে সবসময় কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু নোটিশটি দিচ্ছে না বন্ধুরা, তো অবশ্যই আপনারা সেই নোটিশটি একবার ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন যে আমি সেই নোটিশটি ডাউনলোড করেছি সেটি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো সেই নোটিশ। এই নোটিশে কী বলা আছে দেখুন যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং নিচে দেখুন যে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে 27/12/2018-তে। এখানে দেখুন কী বলা হয়েছে যে ভেরিফিকেশন অফ স্ক্যান ইমেজ অফ ওএমআর অ্যান্সার শিট অ্যান্ড অ্যান্সার কি অফ সিটেট ডিসেম্বর 2018। বন্ধুরা, তারপরে নিচে দেখুন অল দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন সিটেট ডিসেম্বর 2018 হেল্ড অন 9/12/2018। মানে বন্ধুরা এখানে দেখুন যে 9/12/2018 তারিখে। তারপর দেখুন যে আর ইনফর্ম দ্যাট দ্য স্ক্যান ইমেজ অফ ওএমআর শিট of the candidate and answer key will be uploaded on the website ctet.nic.in from 28/12/2018 to 30/12/2018 বৈকাল 5টা পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, 28 থেকে 30/12/2018 মধ্যে কিন্তু পুরো স্ক্যান কপি এবং অ্যান্সার শিট ক্যান্ডিডেটদের কিন্তু 5টার মধ্যে আপলোড করে দেওয়া হবে, এই কথাটি কিন্তু এখানে বলছে। তারপরে দেখুন দেয়ার ইজ এ provision for the candidates to challenge the answer key through the link available on the website ctet.nic.in from 28/12/2018 to 30/12/2018। তারপরে দেখুন বন্ধুরা যে এখানে মেন যেটি কথা সেটা এখানে দেখুন যে এ ফি অফ 1000 পার কোয়েশ্চেন। হ্যাঁ বন্ধুরা, এখানে যখন আপনার চ্যালেঞ্জ করতে যাবেন কোনো প্রশ্নের ব্যাপারে তখন কিন্তু আপনাদেরকে পার প্রশ্ন 1000 টাকা করে দিতে হবে। এখানে দেখুন পার কোয়েশ্চেন 1000 উইল বি রিকোয়ার্ড টু বি সাবমিটেড থ্রু ক্রেডিট ডেবিট কার্ড। দ্য ফি অনস পেড ইজ নন রিফান্ডেবল। যখনই আপনারা এই ফিটি একবার পেড করে দেবেন তখনই কিন্তু সেটা আর রিফান্ড কোনোভাবেই কিন্তু পাবেন না। তারপরে নিচে দেখুন আরও কিছু লেখা আছে ইফ দ্য চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য বোর্ড আইসি ইফ এনি মিস্টেক ইজ নোটিসড by the subject expert in the answer key, a policy decision will be notified on the website and the fee shall be refunded. যদি কোনো রকম ইস্যু পাই এবং মিস্টেক যদি কোনো রকম পাই বোর্ড, তাহলে কিন্তু আপনাদের এই টাকাটি রিফান্ড করে দিতে পারে। দ্য রিফান্ড উইল বি ট্রান্সফার্ড online to the concerned credit debit card account, so the candidate are advised to pay from their own credit card debit card. CBSE's decision on the challenges shall be final and no further communication will be entertained. তারপরে বন্ধুরা যে দেখুন আপনারা হয়তো অবশ্যই এখনও পর্যন্ত বসে আছেন বা জানার অপেক্ষায় আছেন যে অ্যান্সার কিটা কীভাবে দেখবেন। তো চলুন আমি সেই অ্যান্সার কিটা আপনাদের একবার দেখিয়ে দিই যে কীভাবে দেখবেন। অ্যান্সার কিটা দেখার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে প্রথমেই এবং এই ওয়েবসাইট থেকে আসার পরে নিচে যাবেন এবং নিচে যাওয়ার পরে দেখবেন যে এখানে ভিউ অ্যান্সার কি
নিচে দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যান্সার কি অ্যান্ড স্ক্যান ইমেজ অফ ওএমআর শিট, ওখানে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের কাছে রোল নাম্বার চাইবে, ডেট অফ বার্থ চাইবে। যখনই আপনাদের এখানে রোল নাম্বার এবং এখানে ডেট অফ বার্থ দেবেন, আপনাদের পুরো ওএমআর শিট কিন্তু ওএমআর শিট এবং আপনাদের অ্যান্সার কি দিয়েছেন পুরো কিন্তু এখানে শো হবে বন্ধুরা। তারপরে নিচে দেখুন যে আরেকটি লিঙ্ক দেওয়া আছে, চ্যালেঞ্জ অ্যান্সার কি। যদি আপনারা চান যে চ্যালেঞ্জ করব কোনো অ্যান্সারের উপরে, তাহলে কিন্তু এখানে দেখুন বন্ধুরা যে এখান থেকে কিন্তু আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। এবং তারপরে দেখুন যে রোল নাম্বার এবং যে ডেট অফ বার্থ আছে আপনাদের এখানে একই রকমভাবে চাইবে, এবং তারপরে লগ ইন করতে গেলেই কিন্তু আপনাদের সেই চ্যালেঞ্জের যে পেজটা আছে সেটা আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমি একটা কথা বলতে চাইবো যে এখানে কোনো রকমভাবে অ্যান্সার কি ডাউনলোডের কোনো অপশন দেয়নি, কিন্তু আমি এর আগে এখান থেকে কিন্তু একটি লিঙ্ক পেয়েছিলাম বন্ধুরা, সবসময় সেই লিঙ্কটি কিন্তু শো হচ্ছে না। তো চলুন সেই অ্যান্সার কিটি একবার আপনাদের দেখিয়ে দিই, যেটি আমি ডাউনলোড করে রেখেছি পেপার 1 এবং পেপার 2 এর পুরো অ্যান্সার কি। চলুন দেখিয়ে দিই বন্ধুরা। এখানে দেখুন এই হচ্ছে পেপার 1 এর অ্যান্সার কি। এখানে দেখুন যে Ctet এখানে লেখা আছে Ctet ডিসেম্বর 2018 কি এক্সাম 9/12/2018, এবং তারপরে দেখুন যে 27/12/2018-তে প্রকাশিত হয়েছে, পেজ নম্বর 1 এটা। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কোশ্চেন এবং তারপরে অ্যান্সার দেওয়া আছে, কোশ্চেন তারপরে অ্যান্সার দেওয়া আছে। এখানে কোশ্চেন নম্বর যেটা হচ্ছে 1, তারপরে অ্যান্সার হচ্ছে 1, কোশ্চেন নম্বর 26 অ্যান্সার হচ্ছে 1, কোশ্চেন নম্বর 51 অ্যান্সার হচ্ছে 1। এইভাবে কিন্তু পুরো কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু বন্ধুরা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে টোটাল পেজের কথা যদি বলেন তো টোটাল পেজ হয়তো অনেকটি আছে বন্ধুরা। এখানে দেখুন তারপরে স্টেপ বাই স্টেপ পুরোটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারপরে টোটাল পেজ কিন্তু এখানে 84টা পেজ আছে বন্ধুরা। এই ফাইলটি আপনারা আপনাদের ফোন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ফাইলের পুরো লিঙ্কটি কিন্তু দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে সবসময় কিন্তু এই লিঙ্কটি পাওয়া যাচ্ছে না বন্ধুরা। তো অবশ্যই আপনারা যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনাদের অ্যান্সার কি পুরোটাই ভালোভাবে মিলিয়ে নেবেন। তো চলুন আমি একবার পেপার 2 এর পুরো অ্যান্সার কিটা একবার দেখিয়ে দিই। তার জন্য বন্ধুরা আপনাদেরকে একটু এই দেখুন, এটি হচ্ছে পেপার 2 এর অ্যান্সার কি। এখানে দেখতে পাচ্ছেন যে পেপার 2 লেখা আছে, এখানে দেখুন যে পেপার 2 এই হচ্ছে পেপার 2, এবং তারপর দেখুন যে কোশ্চেন নাম্বার অ্যান্সার সেম একই রকমভাবেই কিন্তু পুরো অ্যান্সার কিটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পেপার 2 এর এবং সেটা ছিল পেপার 1 এর। এখানে যদি টোটাল পেজের কথা বলা যায় বন্ধুরা, তো এখানে টোটাল পেজ আছে 84 পেজের এই পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে, বা আপনারা মেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো অবশ্যই ভিডিওটি লাইক করুন যদি আপনাদের ভালো লেগে থাকে, এবং শেয়ার করুন একে অপরের সাথে। যারা জানে না এখনও পর্যন্ত যে Ctet-এর অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে তাদেরকে জানার সুযোগ করে দিন। তো অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন বিভিন্ন ধরনের চাকরির খবর পেতে এবং এই রকম নতুন খবর পেতে। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আবারও আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।